তাই আমি যখন মরে যাব তখন এই দেহটার থেকে দুর্গন্ধ বেরোয়। কেন দুর্গন্ধ বেরোয়? এই যে পঞ্চভূত থেকে গঠিত যে দেহ, এই দেহ যে দুর্গন্ধযুক্ত, তাই পঞ্চভূত দুর্গন্ধযুক্ত। তাই এই দেহে আমি যতক্ষণ আছি, এর ভিতরে বেঁচে থাকতে থাকতে এর ভেতরে এমন জায়গায় যেখানে যাও যেখানে দুর্গন্ধ নেই, যেখানে আছে সুগন্ধ। তাই সেই দুর্গন্ধকে হটাবার জন্যে আমরা ধূপকাঠি জ্বালাই, গুগ্গুল জ্বালাই, ধুনো জ্বালাই, কত সেন্ট পাউডার লাগাই, কিন্তু দুর্গন্ধ কাটতে চায় না। তুমি সকালবেলায় উঠে যদি মুখটা না দাও, তোমার নিজেরই দুর্গন্ধ লাগবে। তুমি যদি মাঝে মাঝে গায়ে সাবান না দাও, তোমার নিজেরই দুর্গন্ধ লাগবে। তুমি যদি তোমার জামা কাপড়টাকে যদি পরিষ্কার না করো সাবান দিয়ে, তোমার নিজেরই খারাপ লাগবে। তুমি যদি ঘামটাকে মুছে না ফেলো, সাবান না দাও, তোমার ভালো লাগবে না। তাহলে এই যে আমার দুর্গন্ধময় শরীর, একে যতই সেবা আমরা করি না কেন, ভালো ভালো খাওয়ানো, কত ভালো ভালো দামি দামি সাবান লাগানো, কত সেন্ট স্নো পাউডার লাগানো, এই ব্যাটা যাবে। একে যতই সাজাই, এর কোনো দাম নেই। এর নার্সিং করে, একে সেবা করে কোনো দাম নেই। তাই এমন কাজ করো, এই দেহে থেকে দেহাতীত যে সত্য তুমি, তাকে জানার চেষ্টা করো। এইটাই আমার ভারতের সনাতন ধর্মের শিক্ষা। আমি জানি না অন্য ধর্ম কি বলে, হয়তো তারা প্রেমের কথা বলে, কিন্তু কোথাও প্রেম দেখা যাচ্ছে না। আমি সারা পৃথিবীর বেশিরভাগ অংশটাই ঘুরে দেখেছি, সারা ভারতবর্ষকে ঘুরে দেখেছি, প্রেমের বড় অভাব। মানুষ দুর্বল প্রাণীগুলোকে হত্যা করছে, গপ গপ করে তাদের মাংস খাচ্ছে। তুমি যার মাথা খাবে, সে তোমার মাথা খাবে। তুমি যার ক্ষতি করবে, সে তোমার ক্ষতি করবে। আমরা অনেক সময় দেখি কি জানো, সাধারণ জীবনে কত ছোটখাটো জিনিস, একটা ফুল গাছে ফুটে আছে, তার গলাটা মোটকে ফুলটা নিয়ে এসে ভগবান আয় ওই নম বলে ভগবানের পায়ে দিলাম। মনে রেখো, এই জগৎটা প্রতিদানের, প্রতিদানের ওপরে বেঁচে আছি, জগৎ চলছে প্রতিদানের ওপরে। তাই ওই 2 টাকা না দিলে একটা কানা বেগুনও পাবো না বাজার থেকে। তাই প্রতিদান চাই। এই জামাটা কিনতে গেলে, কাপড়টা কিনতে গেলেও বাজারে টাকা দিতে হবে, তাহলে আমরা সেটাকে পাবো। এই হচ্ছে প্রতিদান। তাহলে আমি যদি ওর গলাটা কাটি, ওই ফুলটার গলাটা যদি ভাঙি, ভেঙে যদি ভগবানের চরণে দিয়ে আমি পুণ্য অর্জন করতে চাই, সেই ফুলটাও একদিন বলবে এবার তোমার গলা আমি মটকাবো। তখন তুমি তাকে কি উত্তর দেবে? তোমার কি কোনো উত্তর আছে? তুমি পুণ্য লাভের আশায় যা করতে গেছো, তাতে তুমি পাপ সঞ্চয় করেছো। অতএব পাপ পুণ্যর ব্যালেন্স করতে করতে কত জন্ম তোমার চলে গেল, কিছুতেই তুমি শেষ জায়গায় যেতে পারছো না। শেষ জায়গাটা কি? যেখান থেকে তোমার উৎপত্তি, সেখানে তুমি ফিরে যেতে পারছো না। আমরা একটা দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি, ওই যে নদীটা হিমালয় পাহাড় থেকে বেরিয়ে আস্তে আস্তে ঝর্ণা, জলপ্রপাত, ছোট নদী, বড় নদী, তারপর সমতল ভূমিতে এসে এপার ভাঙতে ভাঙতে ওপার ভাঙতে ভাঙতে বিরাট চওড়া হয়ে সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে। কিন্তু সমুদ্রটা কি সত্যি, নদীটা কি সত্যি পাহাড় থেকে বেরিয়েছে? তার উৎপত্তি স্থল কি পাহাড়? না, পাহাড় নয়। বিজ্ঞান মতে তা বলে না। বিজ্ঞান যা বলে, ধর্ম তাই বলে। জ্ঞান বিজ্ঞান সহিতং। যে ধর্মের মধ্যে বিজ্ঞান নাই, যে ধর্ম বিজ্ঞান বহির্ভূত, যে ধর্ম খালি কতগুলো কল্পনা ইমোশনের ওপরে দাঁড়িয়ে আছে, সে কখনো ধর্ম হতে পারে না। এইটা আমার বিচার। তাই নদীর উৎসস্থল হচ্ছে সমুদ্র। সমুদ্র না থাকলে পাহাড়ে বরফ হবে না। সমুদ্র না থাকলে ওই বাষ্পটা উঠবে না ওপরে, আকাশে মেঘ হবে না। মেঘটা বাইতে বাইতে গিয়ে সে তখন বরফ হবে না। তাই সমুদ্র থেকে সমুদ্র নাম পরিবর্তন করে হলো বাষ্প, স্টিম।
তারপর হলো মেঘ, তারপরে হলো বরফ, তারপরে হলো টপ টপ করে পড়ছে ছোট ঝর্ণা, জলপ্রপাত, নদী নিচের দিকে নামছে, নামতে নামতে সমতলে জল, তারপর সে নদী, নদীর নাম রূপ সব বাইতে বাইতে এপার ভাঙছে ওপার ভাঙছে, এটাই তো জীবন নদী। তারপর তার গন্তব্যস্থল সে ছুটে চলেছে আপন গতিতে, আপন তাগিদে তার উৎসস্থলে মেশার জন্য। সে সমুদ্রে যখন মিশে গেল, আর সে নদী নেই, আর সে ঝর্ণা নেই, আর সে জলপ্রপাত নেই, তার সে মেঘ নাই, বাষ্প নাই, বরফ নাই, সব শেষ হয়ে গিয়ে আবার সে সমুদ্র হয়ে গেছে। তাই আমরা কোন অতীতে অজানা কোন অবস্থার মধ্যে থেকে চঞ্চলতা প্রাপ্ত হয়ে একাংশেন স্থিত জগৎ হয়ে আমরা চঞ্চলতা প্রাপ্ত হয়ে জীব রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। তারপর পোকা মাকড়, ঘাসপালা, গাছ, কীট পতঙ্গ সব কিছু হতে হতে জঙ্গলের জন্তু জানোয়ার, হিংস্র জন্তু, অহিংস জন্তু, তৃণভোজী জন্তু, মাংসভোজী জন্তু, কত রকম হতে হতে কখনো বাঘ হয়ে জন্মে হরিণটাকে ধরে খেয়েছি, কখনো হরিণ হয়ে পৃথিবীতে এসে বাঘের পেটে গেছি। এইভাবে পার হতে হতে বহু জন্মানি ব্যতীতানি করতে করতে এই জীবন নদী পার হতে হতে পরিশুদ্ধ হচ্ছে। কিরকম পরিশুদ্ধ জানো? আমরা যখন খাদান থেকে সোনা তুলে আনি, সেই সোনাটা দিয়ে গয়না করা যাবে না। সেই সোনাটাকে জ্বালিয়ে 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 ধুয়ে হবে না, জ্বালিয়ে জ্বালিয়ে দিতে হবে। আগুন ছাড়া কেউ পরিশুদ্ধ করতে পারে না এই জগতে। জল দিয়ে সাবান দিয়ে বড়জোর হাত ধুতে পারো, কিন্তু হাতের ভেতরটা ধুতে পারো না, রক্তের ভেতরটা দূষিত করা তুমি সরাতে পারো না। তার জন্য চাই আগুন। সেই আগুন দিয়ে জ্বালতে জ্বালতে সোনাটা যখন পাকা হয়, সুন্দর কাঁচ পাকা সোনা হয়, তখন সেইটা দিয়ে গয়না করা যায়। আহা, কি সুন্দর গয়না হয়েছে। তেমনি এই জগতে আমরা যখন পৃথিবীতে মানুষ হয়ে এলাম, তখন আমি একজন খনি। খুন করতে পেলে যেন আমার আনন্দ, রক্তের গন্ধ যেন আমার ভালো লাগে, আমি যেন রক্ত পিপাসু হয়ে ঘুরে বেড়াই। আমাকে 5-10 হাজার টাকা দিলে আমি তোমার বুকে ছুরি মারতে পারি, আমার হাত কাঁপবে না। আমি কিছু টাকা পেলে ওই প্রাণীটার গলা কেটে দিয়ে তোমার সামনে মাংস এনে দিতে পারি, আমার একটু হাত কাঁপবে না। এইভাবে আমি চলেছি। খুনি হতে হতে কত জন্ম, খালি খুনি হয়ে গেলাম। তারপরে এবার আসলাম ডাকাত। অপরের ধন সম্পত্তি লুট করতে করতে অতি আমার আনন্দ। ও মরুক না কেন, আমি তো বড়লোক হই। এই হচ্ছে তখন আমার জীবনের উদ্দেশ্য। এভাবে আমি কিন্তু পরিশুদ্ধ হচ্ছি। তারপরে হলাম চোর, খালি চুরি করে বেড়াই, অপরের সম্পত্তি পেলেই চুরি করি। তারপরে হলাম পকেট মার, খালি অপরের দ্রব্য নিয়ে আমি নিজে বড় হয়ে যাব। পকেট মেরে মেরে আমি কত অন্যায় করে গেলাম। তারপরে এই যে আমার জীবনের উত্থান, ঊর্ধ্বগতি, অধোগতি, নিম্নগতি, বক্রগতি, চক্রগতি হতে 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 আবার মানুষ হয়ে ঘুরে বেড়াই। তারপর কোনো একটা জন্মে, অনেক জন্ম পার করার পর, বহু জন্মানি বাতিতানি পার করতে করতে একটা জন্মে এসে ভাবলাম আর তো এসব ভালো লাগছে না। খুন করতে হাতে চাকু দিলেও ইচ্ছা করছে না, না না না, আমি অনেকটা পরিশুদ্ধ হয়ে গেছি, অনেকটা ভালো মানুষ হয়েছি। আমার তখন আর হিংসা করতে ইচ্ছা করছে না, কারণ অনেক হিংসা বহু বহু জন্ম ধরে করেছি, অনেক প্রতিফল পেয়েছি, কত কেঁদেছি, কত কাঁদছি। তাই জন্ম জন্ম ধরে ওয়া ওয়া করে কাঁদতে কাঁদতে খালি এসেই যাচ্ছি, এসেই যাচ্ছি। কিন্তু আমার যে আসা যাওয়া শেষ হচ্ছে না, তাই কান্নাও আমার শেষ হচ্ছে না। এর শেষ কোথায়? এইটাই তো ভারতের শিক্ষা। ওরে, এর শেষ কর, শেষ কর, শেষ কর, আর নয়। তখন আমার মনে জাগলো, এবার আমাকে ভালো হতে হবে।